মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের বেশ বড় একটি নাম। সে অবসর নিয়েছে গতকাল। আমি গতকাল চেয়েছিলাম ভিডিওটা করার জন্য, দেখলাম একটু সোশ্যাল মিডিয়ায় কার কী অবস্থা, কে কীরকম কথা বলে, অনেকের অনেক রকম কথাবার্তা শুনলাম। বেশ, কিন্তু আমার থেকে মনে হয় বাস্তবমুখী কারো থেকে আমি কোনো কথা পেলাম না। কোনো একজন সাংবাদিক বাস্তবমুখী কোনো নিউজ করলো না, বেশ আবেগপ্রবণ হয়ে কথা বললো। আবেগের পাশাপাশি আপনাকে বাস্তবটাও বলতে হবে। মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটে বেশ বড়সড় একটা নাম। আমি যদি বলি পাশাপাশি তামিম, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এই পাঁচটি নাম। তারা দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভিস দিছে, বড় জোর 20টা বছর বাংলাদেশকে সার্ভিস দিছে। মাশরাফি 5 বছর আগেই অবসর নেওয়া হয়েছে মোটামুটি তার, যদি এখনও অফিসিয়াল ঘোষণা আসে নাই। মাশরাফি এখনও বলে না যে আমি অবসর। সাকিব আল হাসান তার ক্যারিয়ারটাও ঝুলে আছে। রাজনীতির কী বলা চলে, বাংলাদেশের রাজনীতি একদম জঘন্য একটা রাজনীতির শিকার তার ক্যারিয়ার। তার বোলিংটাও নিষিদ্ধ হয়েছে। আমরা বুঝতে পারি এগুলা কে বা কারা ষড়যন্ত্র করছে, বুঝতে পারি। সো সাকিবের ক্যারিয়ারটাও ঝুলে আছে, এখনও অফিসিয়ালি ঘোষণা আসে নাই সে কি খেলবে কি খেলবে না। তামিম ইকবাল 2023 বিশ্বকাপে সে বিশ্বকাপ খেলবে না, যাবে না, সে অবসর নিয়ে নিছে। তামিমের বিষয়টা আমি যতটুকু জানলাম বেশ বিশ্বস্ত একটা সাইট থেকে তামিমকে প্রস্তাব করা হয়েছে আফগানিস্তানের সাথে সে যেন মিডল অর্ডার ব্যাটিংটা করে। সে রাগে ক্ষোভে সে অবসর নিয়ে নিছে, আর ফিরবে না। মাহমুদুল্লাহ রিয়াদ এখনও অফিসিয়াল ঘোষণা দেয় নাই, সে হয়তো বা কিছুদিন খেলবে বা 2-1 দিন পরেই হয়তো অনলাইনে সেও মুশফিকের মতো বিদায় নিবে। সো এমনটাই ধারণা করা হচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি বাংলাদেশের এই ফার্স্ট জনের ক্যারিয়ার অনেকটাই শেষ। মুশফিকুর রহিম যেভাবে তিনি ক্যারিয়ারটা শেষ করলেন, আসলে তার সাথে কি এটা যায়? আমার তো মনে হয় না তার সাথে এটা যায়। মুশফিক সবসময় ক্যারিয়ারের তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। এমনও বাংলাদেশের সময় গিয়েছে সেখানে প্রথম দিকে 20 পজিশনে 3 উইকেট 4 উইকেট পড়ে যেত, সেখান থেকে মুশফিক খেলাটা টেনে নিয়ে যেতেন। 10-15 রানে 2 উইকেট পড়ে যেত, মুশফিক খেলাটা টেনে নিয়ে যেতেন। ওপেনিংয়ে ব্যর্থতা, তিনি মিডল অর্ডারে নেমে বাংলাদেশকে খেলাটা টেনে নিয়ে যেতেন, বাংলাদেশকে জয়ের মুখ দেখাতেন। এমন একজন প্লেয়ার মুশফিকুর রহিম, আমি কোনোভাবেই তাকে ছোট করছি না। সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যিনি কিনা 10 ওভার আপনাকে বোলিংটা করে দিবে, ব্যাটিংটা করে দিবে, দলের তার অভিজ্ঞতাটা দলের জন্য কাজে আসবে, সে ভালো একটা ফিল্ডিং করে দিবে। সো অসাধারণ, তার বিকল্প প্রশ্নই আসে না। তামিম ইকবাল খান ওপেনিংয়ে নেমে প্রতি 3 ম্যাচে আপনাকে একটা 50 সে বোনাস করবে, 50 না হলে তার আশেপাশে। এরকম একজন প্লেয়ার, তার বিকল্প এখনও আছে, আমাদের নেই। সো আপনি হয়তো তামিমের বিকল্প মোটামুটি কাউকে দিয়ে আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। সাকিবের বিকল্প প্রশ্নই ওঠে না বাংলাদেশের কন্ডিশনে। সাকিবের বিকল্প আমি পাবো বলে আমার মনে হয় না। মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প আপনি টেনে টুনে নিয়ে যেতে পারবেন, কিন্তু মুশফিকুর রহিম বিকল্প কোথায়? মিস্টার ডিফেন্ডেবল তাকে বলা হয়, যে তিনি ইনিংসটাকে বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেন বাংলাদেশের ম্যাচের ইনিংসটাকে। সো এমন একজন প্লেয়ারের বিদায় আপনি কি তার বিকল্প বের করতে পারছেন? আমি যদি বলি বিগত সরকারের আমলে ফাফনকে টানা 10-12 বছর বোর্ডের দায়িত্ব ছিল। আমি যদি বলি এই ফাফনে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে দিল, আপনি হয়তো আমার সাথে একমত নাও হইতে পারেন। এই ফাফন সে বাংলাদেশের কোনো জেলায় ক্রিকেটটাকে ছড়িয়ে দেয়নি, শুধু ঢাকা কেন্দ্রিক, তাও নামমাত্র কিছু ক্লাবে খেলাটা চালায় নিয়ে যেত। মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম, মাশরাফিকে দিয়ে দীর্ঘদিন তারা জাতীয় দলটা চালায় নিয়ে যেত। সেখানে ছিল ব্যাপক দুর্নীতি, লুটপাট, সাদাবাজি, কারসাজি। এই 5 জন প্লেয়ারের আশেপাশে কিন্তু অনেক প্লেয়ার ছিল, তারা ছিল রাজনীতির শিকার হয়ে তারা দল থেকে বাদ পড়েছে। আমরা বুঝতে পারি সেগুলি, ক্রিকেটটা এক প্রকার ধ্বংস করে দেওয়া হয়েছে। এই 5 জন প্লেয়ারকে সামনে রেখেই আমি যদি বলি পুরো ক্রিকেটটা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের। আপনি হয়তো আমার সাথে একমত নাও থাকতে পারে। বাংলাদেশের এই প্লেয়ারগুলা তারা যেভাবে ক্যারিয়ারটা করেছে, মানে
প্রত্যেকটা সিরিজ বাই সিরিজ, প্রত্যেকটা ম্যাচ, আইসিসি ইভেন্ট বলেন, যে কোনো কিছুতে বলেন, তারা ইনভলভ ছিল। তারা কখনো রেস্ট চায় নাই। মুশফিক, সাকিব, তামিম, রিয়াদ, মাশরাফি তারা কখনো অবসর চায় নাই, যার কারণে নতুন প্লেয়াররা আসতে পারে নাই। তাদের আসার প্রয়োজন ছিল না। নতুন প্লেয়ারদের আসার যে একটা পথ, সেই পথ ছিল না। অনেক হাজার প্লেয়ারের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। শুনতে আপনার খারাপ লাগবে, শুনতে আপনার হেভি খারাপ লাগবে। আপনি বলবেন আপনি মুশফিকের পক্ষে কথা বলবেন। মুশফিকের পক্ষে কী বলবো? মুশফিক এমন একজন প্লেয়ার, তার বিকল্প নেই আমাদের, এক কথাই শেষ। এখানে মুশফিককে গালি দেওয়ার কিছু নেই। সো এই প্লেয়ারদেরকে সামনে রেখেই পূর্বের যারা ক্রিকেট বোর্ডের আশেপাশে ছিল, তারা ক্রিকেটটা ধ্বংস করে দিয়েছিল। সত্য দিতে হইলেও আপনাকে সত্যটা বলে যেতে হবে। আপনি আজকে দেখেন, তামিম ইকবাল খান সে চলে গেছে, তার একজন বিকল্প আছে? আপনি যতই বলেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তার একজন বিকল্প আছে? নেই। মুশফিক আজকে চলে গেল, তার বিকল্প আছে? নেই। সাকিবের বিকল্প আছে? নেই। রিয়াদের বিকল্প আছে? নেই। মুশফিক তার ক্যারিয়ারের শেষ বেলাটা আসলে যেভাবে পার করছে, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ম্যাচে মুশফিক মাত্র 1টি রান করে, এরপরে এক রান কিংবা 2 রান করে ভারতের সাথে ম্যাচটা ডুবে মুশফিক 0 রানে প্রথম বলে আউট হয়ে যায়। সো ক্যারিয়ারটা কিন্তু আপনাকে সবসময়, একটা ব্যাটসম্যান সবসময় ভালো করবে না। মুশফিক তারপরেও মাঠ থেকে অবসর নেয়নি। আমি আবার বলছি, স্পষ্ট বলছি, তার এত বাজে ফর্মের পরেও মুশফিক অবসর নেয়নি। বেশ আমি হতাশ হলাম। মুশফিক সেখান থেকে বের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে, সেখানেও তার ফর্ম যা ইচ্ছে তাই অবস্থা। তখনই তিনি বুঝতে পারলেন আমার অবসর নেওয়া উচিত। একটা প্লেয়াররা আসলে তারা, আমরা দূর থেকে যেটা বুঝি, আসলে ভিতরটা ঠিক যেটা না। একটা প্লেয়ার অবসর নেওয়ার পূর্বে সে চিন্তা করে তার বিকল্প কেউ আছে কিনা। সে যদি দেখে তার যোগ্য কেউ আছে, সে অবশ্যই তার পথটা ছেড়ে দিবে। মুশফিক রাওয়ালপিন্ডির মাঠে পাকিস্তানের এত বাজে ফর্ম করার পরেও কিন্তু মাঠ থেকে বিদায় নেয়নি কেন? হোয়াই? প্রশ্ন। মুশফিককে কে বাহির থেকে কোনো চাপ দেওয়া হয়েছে? মুশফিকের বিদায়টা যে জঘন্যভাবে হয়েছে একটা সস্তা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে, এটা কি আমরা আশা করতে পারি না? মুশফিক ভাই মাঠ থেকে বিদায়টা চাই। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট থেকে যেভাবে তিনি মাঠ থেকে বিদায় নিল জিম্বাবুয়ের হারারি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের মাধ্যমে, তামিম ইকবালের বিদায়টাও ঠিক ফেসবুকের মতো হইল। আর সাকিবের বিদায়টা তো ঝুলে আছে, মাশরাফির বিদায়টা অফিসিয়ালি কোনোভাবে আসে নাই। আজকে মুশফিকের বিদায়টাও ঠিক সেমভাবে হয়েছে কেন? হোয়াই? আপনি বাংলাদেশের হয়ে 10 দিন খেলেন, 8 দিন খেলেন, 15 দিন খেলেন, কোনো সমস্যা নেই, বাট আপনার বিদায়টা যেন মাঠ থেকে হয়। মাঠ থেকে আপনাকে বিদায়টা নিতে হবে। এত হায়া লজ্জা শরম কেন? মাঠ থেকে কেন বিদায় নিতে পারতেছেন না? আমি যদি বলি, তাদেরকে সামনে রেখেই বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে। সো এই ধ্বংসের পরিক্রমা আগামীতে আমরা দেখতে পাবো, স্পষ্টই দেখব। আমরা দেখব বাংলাদেশ টানা হারতে চলেছে। আমরা দেখব টানা 20 ম্যাচ হারছে, 30 ম্যাচ হারছে। গালাগালি চলবে বাংলাদেশের যখন বাজে ফর্ম দেখব আমরা। আপনি বলতে পারবেন শান্ত ফর্ম করে দিবে, ভালো ব্যাটিং করবে, তানজিদ ভালো ব্যাটিং করবে। হ্যাঁ, আশা রাখতে পারে, কিন্তু সেই গ্যারান্টিটা নাই। তারা এখনও ওই জায়গায় স্টেবল হতে পারে নাই। ইন্টারন্যাশনাল একটা ম্যাচে কীভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হয়, সেই জিনিসটা এখনও তাদের মধ্যে তৈরি হয়নি। কেন? ওই যে 5 জন। মুশফিকুর রহিমের বিদায়টা খুবই দুঃখজনক। যেভাবে তিনি বিদায়টা নিলেন, অফিসিয়ালি মাঠ থেকে না নিয়ে ফেসবুকে একটা সস্তা, আমরা বলি না কোথাও ফুটপাতে আলু পরোটা যেখানে সস্তা পাওয়া যায় এই 30-40 টাকা, সো একটা ফেসবুকের পোস্ট দিতে সেই খরচটাও হয় না। সো এমন একটা সস্তা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মুশফিক বিদায় নিল, এটা কোনোভাবেই আশা করি না। আর বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যৎ আমি দেখছি না আপাতত। আগামী 5 বছর কোনো ভবিষ্যৎ দেখছি না। আমি এটা নিয়ে আরও কথা বলবো। ক্রিকেটের কারা দায়িত্ব নেবে? মুশফিকের বিকল্প এখনও আমাদের নেই। এটাই হলো আমাদের বড় হতাশজনক।
কি বলেন?